তো এই কারণে যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি কোনো সালিহিনের সাথে যায়, তো কোনো সালিহিনের সাথে যদি কিছুদিন থাকে তো সে সালিহিন হয়ে যায়। যদি কোনো মানুষ কোনো বুজুর্গের সাথে থাকে, কিছুদিন থাকার কারণে ওই বুজুর্গের ভিতরে যে আমল আখলাক রয়েছে, ওই আমল আখলাক তার ভিতরে বিদ্যমান পাওয়া যায়, তার ভিতরে হচ্ছে আমল আখলাক চলে আসে। যদি কোনো ব্যক্তি কোনো জাকিরিনের সাথী হয়, ওই জাকিরিনের সাথে কিছুদিন থাকার কারণে সেও জাকিরিন হয়ে যায়। যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সাথী হয়, তাহলে ওই ব্যক্তি নামাজি ব্যক্তির সাথী হওয়ার কারণে কিছুদিন সাথী হওয়ার কারণে সে ব্যক্তিও নামাজি হয়। যদি কোনো ব্যক্তি রোজাদারের সাথী হয়, ওই ব্যক্তি কিছুদিন রোজাদারের সাথী হওয়ার কারণে সেও রোজাদার হয়। যদি কোনো ব্যক্তি দানশীলের সাথী হওয়ার কারণে তার ভিতরেও তার স্বভাব চলে আসে, তার ভিতরের যে স্বভাব দানশীলের স্বভাব তার ভিতরে সে নিয়ে আসে, পয়দা করতে পারে। পক্ষান্তরে যদি কেউ চোরের সাথী হয়, চোরের সাথে মিলামিশা করে, তো চোরের সাথে মিলামিশা করার কারণে কিছুদিন পরে সেও চোর বাটপার হয়। যদি কেউ ডাকাতের সাথে মিলামিশা করে, সেও ডাকাতি হয়, ডাকাতি করে। যদি কোনো ব্যক্তি কোন হারাম কাজে লিপ্ত এমন ব্যক্তির সাথে উঠা বসা করে, সেও সে হারাম কাজে লিপ্ত হয়। যদি কোনো ব্যক্তি কোন ফাহেসা কাজে, জুয়া খেলে, মদ খায় এমন ব্যক্তির সাথে উঠা বসা করে, তো কিছুদিনের ভিতরে ওই ব্যক্তিও সেই ব্যক্তির মতো হয়ে যাবে। কারণ তার যে ভিতরে যে স্বভাব, সেই স্বভাবটাও তার ভিতরে চলে আসবে। মেনে চলা অর্থাৎ নেককারদের সাথী হওয়া, তাদের সঙ্গে গিয়ে তাদের কাছ থেকে কিছু অর্জন করা, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, আমানু তাকুল্লাহ ওয়াখুযুকিন, যে তোমরা সত্যবাদীদের সাথী হও। অর্থাৎ যারা সালিহিন, নেককার যারা সালিহিন, তাদেরকে তোমরা বন্ধু বানাও, তাদের কাছ থেকে কিছু শেখো, তাদের কাছে যাও। তো এই কারণে যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি কোনো সালিহিনের সাথে যায়, তো কোনো সালিহিনের সাথে যদি কিছুদিন থাকে তো সে সালিহিন হয়ে যায়। যদি কোনো মানুষ কোনো বুজুর্গের সাথে থাকে, কিছুদিন থাকার কারণে ওই বুজুর্গের ভিতরে যে আমল আখলাক রয়েছে, ওই আমল আখলাক তার ভিতরে বিদ্যমান পাওয়া যায়, তার ভিতরে হচ্ছে আমল আখলাক চলে আসে। যদি কোনো ব্যক্তি কোনো জাকিরিনের সাথী হয়, ওই জাকিরিনের সাথে কিছুদিন থাকার কারণে সেও জাকিরিন হয়ে যায়। যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সাথী হয়, তাহলে ওই ব্যক্তি নামাজি ব্যক্তির সাথী হওয়ার কারণে কিছুদিন সাথী হওয়ার কারণে সে ব্যক্তিও নামাজি হয়। যদি কোনো ব্যক্তি রোজাদারের সাথী হয়, ওই ব্যক্তি কিছুদিন রোজাদারের সাথী হওয়ার কারণে সেও রোজাদার হয়। যদি কোনো ব্যক্তি দানশীলের সাথী হওয়ার কারণে তার ভিতরেও তার স্বভাব চলে আসে, তার ভিতরের যে স্বভাব দানশীলের স্বভাব তার ভিতরে সে নিয়ে আসে, পয়দা করতে পারে। পক্ষান্তরে যদি কেউ চোরের সাথী হয়, চোরের সাথে মিলামিশা করে, তো চোরের সাথে মিলামিশা করার কারণে কিছুদিন পরে সেও চোর বাটপার হয়। যদি কেউ ডাকাতের সাথে মিলামিশা করে, সেও ডাকাতি হয়, ডাকাতি করে। যদি কোনো ব্যক্তি কোন হারাম কাজে লিপ্ত এমন ব্যক্তির সাথে উঠা বসা করে, সেও সে হারাম কাজে লিপ্ত হয়। যদি কোনো ব্যক্তি কোন ফাহেসা কাজে, জুয়া খেলে, মদ খায় এমন ব্যক্তির সাথে উঠা বসা করে, তো কিছুদিনের ভিতরে ওই ব্যক্তিও সেই ব্যক্তির মতো হয়ে যাবে। কারণ তার যে ভিতরে যে স্বভাব, সেই স্বভাবটাও তার ভিতরে চলে আসবে। তো এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে সালিহিনদের সাথী হও, নেককারের সাথী হও। কেননা ওই নেককারের ভিতরে যদি নামাজ বিদ্যমান থাকে, তোমার ভিতরে নামাজ আসবে। ওই নেককারের ভিতরে যদি রোজা বিদ্যমান থাকে, তোমার ভিতরে রোজা আসবে। ওই নেককারের ভিতরে যদি আমল আখলাক বিদ্যমান থাকে, তোমার ভিতরে ওই আমল আখলাক ঢুকে যাবে। আর যদি তুমি এমন ব্যক্তির সাথে উঠা বসা করো যার ভিতরে কোনো আমল আখলাক নাই, যার ভিতরে গুনার আমল রয়েছে, যার ভিতরে নেশার আমল রয়েছে, যদি এমন ব্যক্তির সাথে তুমি উঠা বসা করো, তো তোমার ভিতরে ওই আমলগুলো চলে আসবে। তো এই কারণে সালিহিনদের সাথে উঠা বসা করা, তো কোনো খারাপ লোকের সাথে উঠা বসা না করা, এটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের ভিতরে তার বান্দাদেরকে হুঁশিয়ার করে বলেছেন।